আজকে এসআই নিয়ে যেভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে কি বলবেন? আপনার নির্বাচন কমিশনার একের পর এক যেভাবে আপনার এসআই নিয়ে চেঞ্জ করছে সকাল বিকাল, সাধারণ মানুষের জন্য কি বলবেন? নির্বাচন কমিশন পাগল হয়ে গেছে আসলে। বলতে নির্বাচন কমিশন পাগল হয়ে গেছে আসলে। নির্বাচন কমিশন বকলমে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে একটা টার্গেট দিয়ে দিয়েছিল এবং বুঝতে পারছে সেই টার্গেটটা যাতে বিজেপির নির্বাচনের পক্ষে যায় সেরকম একটা টার্গেট দিয়েছিল। প্রথমে যে নিয়মকানুন করেছিল, যে ক্রাইটেরিয়া করেছিল, সেই অনুযায়ী এখনও পর্যন্ত চলছিল বা 5 দিন আগে পর্যন্ত চলছিল। তাতে ওরা দেখতে পাচ্ছে যে বিজেপি যা চাইছিল সেটা হচ্ছে না। বেশি বেশি করে মতুয়া, উদ্বাস্তু বা হিন্দুদের ভোটই বাদ যাচ্ছে, মুসলমানদের সেভাবে আটকাতে পারছে না। ফলে এখন মুসলমানদের আটকাবার জন্যে কোথায় নামের ভুল, কোথায় মোহাম্মদ আছে বা নেই, কোথাও এসকে বা শেখ আছে বা নেই, এইরকম করে মুসলমানদের পেছনে এখন লেগেছে যাতে মুসলমানদের একটা ভালো অংশকে অন্তত 26-এর নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকার বাইরে রাখা যায়, যাতে যতটা বিজেপির ভোট, হিন্দু ভোট বাদ যাবে, মানে হিন্দুদের মধ্যে যারা বিজেপিকে ভোট দেয় তার সাথে ব্যালেন্স করা যায়। সেই জন্য তারা আজকে এই সমস্ত করছে বলে আমার মনে হয়। এখন দেখুন, বিষয়টা হচ্ছে শয়তান যতক্ষণ ক্ষমতায় থাকবে, শয়তান বলতে আমি বিজেপিকে বলছি, তখন এসআইয়ের ক্ষেত্রে যেমন নানান রকমের নিয়মকানুন পাল্টাচ্ছে, মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অজুহাত তারা খাড়া করবে, করে এটা করতেই থাকবে। ফলে এসআইয়ের বিরুদ্ধে লড়াই, সে মুসলিমদের ওয়াকফ বলুন বা ওবিসি মুভমেন্টের কথা বলুন, হিন্দুদের যে নাগরিকত্বের আন্দোলন বলুন, এ সব কিছুর সাথে যেটাকে কেন্দ্রীয় বিষয় করতে হবে সেটা হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে। এইটা যদি না করা যায়, ওই যে সেই নোটবন্দি থেকে যে হয়রানি এরা শুরু করেছে এটাই ওরা করতে থাকবে। এখনও অবধি ওরা বলছে উন্নয়নের কথা, হিসেব করলে দেখবেন নেহেরু আমল থেকে কংগ্রেস আমলে যে সরকারি সম্পত্তিটুকু তৈরি করেছিল আজ পর্যন্ত সেইটুকু বিক্রি করে করে ফুটানি হচ্ছে। সেইগুলো বিক্রি করে, সরকারি সম্পত্তি বিক্রি করে কিছু এদিক ওদিক কাজ হচ্ছে। ফলে আমি বলবো বিভিন্ন বিরোধী দলের কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে, যে ওই আমার কতটুকু ভাগ বাড়লো কতটা কমলো এই না করে সবাই এককাট্টা হয়ে আগে বিজেপিকে হারান, তারপরে নিজেদের মধ্যেকার লড়াই নিজেরা আপনারা বুঝে নেবেন, না হলে সবার কিন্তু পার্টি গুটিয়ে যাবে। নির্বাচন কমিশনার কি বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্যই কি 2026 ইলেকশন আছে, সেই ক্ষেত্রে কি এসআই এরকম চলছে? এটা তো একেবারে 2026-এ ক্ষমতায় আসবার জন্য এই সমস্তগুলো করছে এবং এই প্রচেষ্টা তারা চিফ ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইন পাল্টেই শুরু করেছে। চিফ জাস্টিসকে বাদ দিয়ে দিল, দিয়ে সরকারে যারা আছে তাদের 2জন, প্রাইম মিনিস্টার এবং একজন মন্ত্রী, আর একজন হচ্ছে বিরোধী দলের নেতা। তার মানে সরকারে যারা আছে তাদেরই হবে চিফ ইলেকশন কমিশনার, যেটা গণেশ কুমার হয়েছে। এখন গণেশ কুমার মানে হচ্ছে তাকে সঙ্গী গণেশ বলেই জানে, মানে সঙ্গী মানে আরএসএস সংঘ পরিবারের লোক। ফলে সে যা করার তাই করছে। ফলে এই ভোগান্তি আটকাতে গেলে বিজেপিকেই পরাস্ত করতে হবে।